এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আজকে আমি রেড শাড়িতে এরকম একটা পার্ল বিটসের ইয়ারিংসের সাথে লুকটা ক্রিয়েট করেছি। রেড শাড়ি মেকআপ লুক, আর ভিডিওর মধ্যে প্রচুর ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ মেকআপ করার টিপস আমি বলে দিয়েছি। প্রচুর টিপস তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমে কিন্তু ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, দেন অ্যাপ্লাই করেছি গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনার। ভীষণ ভালোভাবে ফেসটাকে হাইড্রেট করে দেয়। এরপর কিন্তু পন্সের সুপারলাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করে পুরো ফেসে হাইড্রেশন দিয়ে নিয়েছি অ্যাগেন। তো এটা কিন্তু ড্রাই স্কিন টাইপেও ট্রাই করতে পারবে। তো এরপর আইব্রোজটাকে ড্র করছি ড্যাজলারের জেল লাইনার দিয়ে, যেটা ব্ল্যাক শেডে। তো তোমরা কিন্তু ব্রাউন শেডে জেল লাইনারও ইউজ করতে পারো আইব্রোজটাকে ড্র করার জন্য। এরপর কিন্তু আইব্রোজটাকে আমি ডিফাইন করে নেব কনসিলার দিয়ে। তো এখানে আমি আইলিডেও কনসিলার অ্যাপ্লাই করেছি অ্যাজ আইশ্যাডো বেস, আর আইব্রোজটাকেও ডিফাইন করে নিয়েছি। তো মার্সের ক্যান্সেল কনসিলার ইউজ করেছি ইন দি শেড 05 স্যান্ডস্টোন। এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। তো এখানে ফার্স্ট টিপ হচ্ছে, তোমাদের বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে রাখার পরে তোমাদের ফ্রিজারে 10 মিনিট রাখতে হবে। তারপর কিন্তু তোমাদের এই কনসিলারটা বা ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে। মাস্ট হ্যাভ একদম সোয়েট কন্ট্রোল করার একটা 100% ট্রিক্স, যেটা তোমাদের কাজ করবেই। আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু আমি আই লুকের জন্য প্যাস্টেল প্যালেট আইশ্যাডো প্যালেট থেকে একটা মারুন টাইপের শেড নিয়ে আমার ক্রিজ লাইনের ওপরে লাইনটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমার ট্রানজিশন কালার, তো এটাকে একটুখানি ডার্ক করে আমি অ্যাপ্লাই করেছি। তারপরে কিন্তু আমি শিমার শেড অ্যাপ্লাই করে নিয়েছি, ফয়েল শিমার শেড। তো এখানে গোল্ডেন কালারের শিমার শেড নিয়ে আমি হাফ আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেছি। তারপর কিন্তু ব্ল্যাক আর মারুন শেডটাকে মিক্স করে নিয়ে আউটার কর্নার আর ক্রিজ লাইনটাকে একটুখানি ড্র বা ডিফাইন করে নিয়েছি, যাতে আমার আই লুকটা আরেকটুখানি বেশি পপ আপ হয়ে সুন্দর দেখায়। তো এইভাবে করে কিন্তু আই লুক করে দেখতে পারো, ভীষণই সিম্পল আর সুন্দর দেখাবে হুডেড আইজে। তো এবার আমি পোর কিওর প্রাইমার নিয়েছি, যেটা মার্সের সিলিকন বেস প্রাইমার। তো এটা কিন্তু টি জোন এরিয়াতে ব্লেন্ড করতে হবে। যাদের পোর্স আছে, অয়েলি স্কিন টাইপে, কিন্তু সিলিকন বেস প্রাইমার ভীষণ ভালোভাবে কাজ করে। যদি তুমি সামার সিজনে মেকআপ করছো তাহলে কিন্তু সিলিকন বেস প্রাইমার ছাড়া অন্য কোনো প্রাইমার ইউজ করার মতন ভুল করো না। মেকআপ কিন্তু সোয়েটের সঙ্গে তাহলে ঘেমে একদম মুখের থেকে উঠে যেতে পারে। তো সিলিকন বেস প্রাইমার অবশ্যই ইউজ করবে। এরপরে কিন্তু আমি মার্সের 08 শেডের কনসিলারটা নিয়েছি, ক্যান্সেল কনসিলার। তারপর এটাকে আন্ডার আইতে আর মাউথের অ্যারাউন্ডে অ্যাপ্লাই করে নিয়েছি, কেননা এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের একটুখানি ডার্ক এফেক্ট থাকে। তো এখানে দেখো ফিঙ্গার টিপস দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি, আর ফিঙ্গার টিপস দিয়েই কিন্তু তোমাকে কনসিলারটা ব্লেন্ড করতে হবে ডার্ক স্পট হাইড করার জন্য। নাহলে কিন্তু সমস্ত ডার্ক স্পট কিন্তু ভিজিবল থেকে যাবে, আর তোমার মেকআপ করার কোনো সেরকম একটা ফ্ললেস লুক তুমি পাবে না। তো দেখো কতটা ফ্ললেসভাবে আমার ডার্ক স্পটগুলোকে কভার করে দিয়েছে। এরপর ফাউন্ডেশনের জন্য নিয়েছি ফেসেস কানাডা 3-in-1 ফাউন্ডেশন, যেটা কিন্তু আমি এভাবে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর বিউটি ব্লেন্ডারটাকে কিন্তু আমি ফ্রিজারে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। চাইলে তোমরা ফাউন্ডেশনটাও কিন্তু ফ্রিজারে 2 মিনিটসের জন্য রাখতে পারো। জাস্ট তোমার এতটা ভালোভাবে কাজ করবে সোয়েট প্রুফ মেকআপ ক্রিয়েট করার জন্য, বা সোয়েটটাকে একদম কন্ট্রোলের জন্য একদম কন্ট্রোলে রাখবে। আর যেখানে বসে তুমি মেকআপটা করবে সেখানটা অনেকটা ঠান্ডা হতে হবে। গরম জায়গায় বসে যদি তুমি মেকআপ করো তাহলে কিন্তু মেকআপের প্রোডাক্টগুলো কিন্তু ফেসের মধ্যে অ্যাবজর্ব হবে না। একটার পর একটা লেয়ার করলে কিন্তু মেকআপটা তাহলে লং লাস্টিং হয় না। তোমাকে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কিন্তু ফেসে 1 মিনিট করে টাইম দিতে হবে। যেমন ধরো প্রাইমার, ময়শ্চারাইজার, টোনার সব কিছু অ্যাপ্লাই করার পরে কিন্তু 1 মিনিট করে টাইম দিয়ে নেবে। সো দেখো ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে ফ্ললেসভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডার আর ফাউন্ডেশনটা ফ্রিজারে রাখতে পারো, তারপর কিন্তু ইউজ করতে পারো। এরপর রিকোয়ার্ডের লিপ চিক টিনটা নিয়েছি আমি আমি চিক্সের নোজ আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা রিকোয়ার্ডের লিপ চিক টিন্ট, এতে আমার শেড গোস বাম্পস। তো এরপর কনসিলার নিয়েছি আমি, ব্লাশারটাকে এখনও ব্লেন্ড করিনি। ব্লাশারটাকে 1 মিনিটের জন্য আমি ফেসের উপর এভাবেই রেখে দেবো। তো এরপর দেখো ফেসে হাইলাইটিং করে নিয়েছি মার্সের ক্যান্সেল কনসিলার দিয়ে। আমার মাউথের অ্যারাউন্ডে অ্যাপ্লাই করেছি, আর ফোরহেড, আন্ডার আই সব জায়গাতে দেখো এইভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তো যেহেতু আমি ফেসে 1 মিনিট করে সময় দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা যে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে। তো আমার মেকআপ বেসটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং, একদম এইচডি মেকআপ লুক আমি ক্রিয়েট করতে পেরেছিলাম। তো আমি এর আগে কখনো এভাবে মেকআপ করিনি, আজ ফার্স্ট টাইমই ট্রাই করলাম। আর আমি তো পুরোই অবাক মেকআপটা করার পরে। তো দেখো কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপর কিন্তু ব্লাশারটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডারের অপোজিট সাইড দিয়ে, যেখান দিয়ে আমি রেগুলারই যেখান দিয়ে ব্লাশটা আমি ব্লেন্ড করি। এরপর ন্যাচারাল লুকিং একটা বেস পাউডার নিয়েছি, যেটা পন্সের। তো দেখো পুরো ফেসে আমি এভাবে পিজা পাফের মধ্যে পাউডার পিক করে নিয়ে পুরো যে পাউডারটা এক্সট্রা ছিল আমার পিজা পাফের ভিতরে, সেইটাকে কিন্তু আমি পুরো ফেসে একদম অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি হাতে রেখে দিয়ে তারপর কিন্তু আমি
ইউজ করছি। তারপরে কিন্তু বেক করে নিয়েছি ফেসটাকে। তো এভাবে করে কিন্তু আগে মেকআপ বেসটাকে সেট করে নেওয়ার পরে তারপরে কিন্তু বেক করতে হয়। ডাইরেক্টলি তোমরা যদি বেক করছো তাহলে তো একদমই মেকআপটা কোনো মতেই ফ্ললেস হবে না, প্যাচেস ক্রিয়েট হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এরপর দেখো মাস্কারা ইউজ করে নিয়েছি, এসেন্সের ক্রেজি ভলিউম মাস্কারা। 1 থেকে 2 কোট আমি অ্যাপ্লাই করেছি লোয়ার ল্যাশে প্লাস আপার ল্যাশে। এবার আমি মার্সের হাইপার স্মুথ আইলাইনারটা নিয়ে একটা বেসিক টাইপের, একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি টাইপের একটা লাইনার ক্রিয়েট করেছি। আমার ভীষণ পছন্দের এই লাইনার লুকগুলো হয়। তো আমি এখানে লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো। ভীষণ লং লাস্টিং লাইনারটা, একদম স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ। এরপর কিন্তু পাউডার ব্লাশ দিয়ে আমি ক্রিম ব্লাশটাকে সেট করে নিয়েছি। তারপর কিন্তু ফেসটাকে হালকা করে ব্রঞ্জার আপ করবো, তার জন্য আমি ইউজ করছি সেম যে আই লুকটা ক্রিয়েট করতে আমি আইশ্যাডো প্যালেটটা ইউজ করছিলাম, সেখান থেকে ব্রঞ্জার শেডটাকে পিক করে নিয়ে হলোস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড, নোজ সব জায়গাতে কিন্তু দেখো এভাবে করে কন্ট্রোল করে নিয়েছি। তোমরাও কিন্তু করতে পারো এভাবে লাইট কন্ট্রোলিং শেড দিয়ে ব্রঞ্জার করতে পারো, তাহলে কিন্তু অনেকটা ভালো, একদম দিনের বেলার জন্য একটা পারফেক্ট একটা মেকআপ লুক তুমি ক্রিয়েট করতে পারবে। এরপর হাইলাইটারের জন্য সেম প্যালেটটা ইউজ করেছি, আইশ্যাডো প্যালেট থেকে একটা ফয়েল বেজ টাইপের কালার শেড নিয়ে আমি অ্যাজ আ হাইলাইটার ইউজ করেছি ইনার কর্নার, ব্রা বোন, ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, চিক্স সব জায়গাতে ফেসটাকে আমি হাইলাইট করে নিয়েছি। এরপর আমি আমার আই লুকটাকে কমপ্লিট করার জন্য লোয়ার ল্যাশ লাইনে কিন্তু এখানে মারুন টাইপের শেডটা আর ব্ল্যাক শেডটাকে একসঙ্গে মিক্স করে নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ মাই লোয়ার ল্যাশ লাইন কালার। সো কমপ্লিট মাই আই লুক। এরপর কিন্তু আমি ল্যাশেসও ইউজ করে নিয়েছিলাম। তো এরপর আমি কাজল ইউজ করেছি, প্লামের জেড ব্ল্যাক কাজল, ভীষণ লং লাস্টিং, ভীষণ ওয়াটারপ্রুফ। লোয়ার ওয়াটার লাইনে, আপার ওয়াটার লাইনে ইউজ করেছি। তারপর কিন্তু লিপস্টিকের জন্য ইউজ করেছি মেরুন কালারের একটা লিপস্টিক, এটা তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে 100 টাকার মধ্যে। এরপর কিন্তু মেকআপটাকে আমি ফিক্স করে নিয়েছি, ল্যাশেস অ্যাপ্লাই করেছি প্লাস গ্লু। আমি যে গ্লুটা ইউজ করেছি সেটা হলো সুইস বিউটির ব্ল্যাক কালারের আই ল্যাশ গ্লু। তো এরপর মেকআপটাকে ফিক্স করে নিয়েছি, ফেসেস কানাডার মেকআপ ফিক্সার দিয়ে। সো গাইজ দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তো ভীষণ লং লাস্টিং, ভীষণ ওয়াটারপ্রুফ টিপস আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিলাম। এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করলে তোমাদের মেকআপগুলো অনেক বেশি লং লাস্টিং হবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।